ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য ঘিরে কয়েকদিন ধরে উত্তপ্ত দেশের পরিস্থিতি। গত ৫ ফেব্রুয়ারি রাত থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে ৭ ফেব্রুয়ারি শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা করতে যায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। তখন এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুলে মাইকে ঘোষণা দিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর হামলা চালায়। তবে এই ঘটনার পেছনে রয়েছে ভিন্ন কাহিনী। মূলত ফাঁদ পেতে ছাত্রদের সেখানে নেওয়া হয়েছিল, তাদের উপর হামলাও ছিল পরিকল্পিত। একটি সূত্রে জানা যায়, ছাত্রলীগের পরিচয় গোপন করে কেউ কেউ ফোনে গাজীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের জানান সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে কয়েকজন ছাত্রকে আটকে রাখা হয়েছে, তাদের মুক্ত করতে যেন তারা সেখানে আসেন। তখন তেমন কোনো প্রস্তুতি ছাড়াই ছাত্ররা সেখানে যান। এমন সুযোগে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ এলাকায় ডাকাত ঢুকেছে প্রচার করে তাদের উপর হামলা চালায়। এর পেছনে মূল ইন্ধনদাতা গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তিনি মূলত ঘটনার নেপথ্যে মূল ভূমিকা পালন করেন। নেতাকর্মীদের সঙ্গে একটি ফোন কলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের হুমকির আভাস পাওয়া গেছে। প্রায় ৬ মিনিটের ফোন কলে নেতাকর্মীদের তিনি আগেই বলেছিলেন, আমাদের সব টিম রেডি আছে, রাজধানীতে আমাদের মানুষ দিনে শান্তিতে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। সব জায়গায় আমাদের ডাকা, আমাদের সব টিম রেডি আছে। আমাদের 70 থেকে 80% আমাদের টিম যারা আছে সবাই আছে। আমাদের চূড়ান্ত ডিসিশন, যেই রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না সেই রাজধানী মানুষের ঘুম আল্লাহ দিবে না, আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি। চূড়ান্ত স্বাধীনের মধ্যে যে যেখানে যে অবস্থায় থাকবেন, নিজে এবং নিজের পরিবার, নিজের শুভাকাঙ্ক্ষীকে নিয়ে রাফটে আসবেন। একটি সূত্র বলছে, সম্প্রতি কলকাতায় আওয়ামী লীগ নেতাদের যে বৈঠকের খবর গোয়েন্দা সূত্রে গণমাধ্যমে এসেছে, সেখানে জাহাঙ্গীর আলমও ছিলেন। গত জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলা চালাতে গিয়ে রাজধানীর উত্তরায় নিহত হন জাহাঙ্গীর আলমের পিএস। জাহাঙ্গীর আলমও গুরুতর আহত হন তখন। মূলত সেই প্রতিশোধ নিতেই তিনি এবার মরিয়া হয়ে উঠেছেন। গতরাতের এই ঘটনার দ্বারা মূলত সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘুরে দাঁড়ানোর বার্তা দিতে চান। বিপুল পরিমাণ অর্থ খরচ করে গাজীপুরে শ্রমিকদের উস্কানি দেওয়ার পেছনেও জাহাঙ্গীরের হাত রয়েছে বলে জানা গেছে। এদিকে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার উপর হামলার ঘটনার আগে থেকেই পরিকল্পনা করা ছিল, আর কয়েকদিন আগে থেকেই বিষয়টি টের পাচ্ছিল ছাত্র নেতারা। তবে বিক্ষুব্ধ জনতার লুটপাট থামাতে গেলে পরিকল্পিতভাবে ছাত্রদের উপর হামলার কথা জানান তারা। কয়েকদিন আগে থেকে জানতে পারছিলাম যে এখানে একটা হামলা হওয়ার সম্ভাবনা আছে। তখন আমাদের ছাত্ররা বললো যে শান্তিপূর্ণভাবে বাধা দিতে পারি কিনা বা এই লুটপাট থেকে বিরত রাখতে পারি কিনা। তো এই জন্য আমাদের কিছু স্টুডেন্ট সেখানে গেছিল। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, প্রাথমিকভাবে যখন তারা সেখানে যায়, ওই যারা লুটপাট করতেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে এবং তারা সেটা ফাইনালি মেনেও নিছিল। মেনে নেওয়ার পরে ওইটা ছিল একটা পরিকল্পনা। ওই টাইমে আমাকে ফোন দেওয়া জানানো হলো যে ভাই আমাদের এখানে সবাই বের হয়ে যাচ্ছি, এটা ওদেরকে বোঝানো, আমরা কনভিন্স করতে পারছি ওরা লুটপাট করবে নাকি। যে ওরা বের হইতেছিল এরকম টাইমে যারা ভিতরে আগে থেকে অবস্থান করছিল ওরা বাইরে থেকে বিভিন্ন লোকজনকে ডাক দেয়, রামদা টামদা নিয়ে তারা প্রবেশ করে এবং পরিকল্পিতভাবে বিভিন্ন মসজিদে হঠাৎ করে এলান করা হচ্ছে যে ডাকাত করেছে। তো এই খবরগুলো আমরা পেয়ে সেখানে আমরা পরবর্তীতে ছুটে যাই এবং আমাদের অনেকে আহত হয়। এবং প্রশাসন, বাস্তবতা হলো প্রশাসন সেখানে খুবই হীনমন্যতার পরিচয় দিচ্ছে। অনেক পরবর্তী সময় আসার কারণে, অনেক সময় ক্ষেপণ করার কারণে আমাদের অনেকে খুব আহত হয়েছে। তবে এ ঘটনায় প্রশাসন দেরি করে আসার কারণে বেশ সংখ্যক ছাত্র আহত হয়েছে বলেও অভিযোগ তাদের। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।